গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি কিন্তু শুরু করেছি রাস্তা থেকে। কোথায় যাচ্ছি বলো তো? চলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো গতকালকে ভাইকে বলা হয়েছিল গাড়িতে তেল ভরার জন্য, তো ওর হয়তো মনে ছিল না। তো আমরা এখন চলে এসেছি এই দোকানটাতে তেল নেওয়ার জন্য। এই দোকান থেকেই তেলটা নিয়ে নেব। তো চলো, দেখতে থাকো তোমরা। আর আমাদের এদিকে আজ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, জানো তো? তোমরা তো দেখেই বুঝতে পারছো। দেখো, এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো হচ্ছে একদমই নিচু জায়গা। তো দেখো, একটু জল হলেই মানে বৃষ্টি হলেই এখানে জল জমে যায়। আর এখানে কিন্তু যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগে কিন্তু কিছুই ছিল না। আসলে যত দিন যাচ্ছে ততই যেন সব কিছু পরিবর্তন হচ্ছে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি। আর এই দেখো, এইখানে আসার জন্য আমরা সকালবেলা বেরিয়েছি। এটা হচ্ছে মেয়েদের হাট, জানো তো? এখানে পশু পাখির হাট বসে। তো এটা নির্দিষ্ট একটা দিনে বসে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। তো আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। তো দেখো, কত সুন্দর সুন্দর পায়রা, পাখি, অনেক রকমের প্রজাতির পাখি ছিল, জানো তো? আমরা দুজন একটু তাড়াতাড়িই গেছিলাম, অনেক দোকানপাট বসেনি, মানে একটু বেলা হবে তারপরে বসবে। কি কি ছিল জানো তো? খরগোশ, গিনিপিগ, বিভিন্ন প্রজাতির মুরগি, তারপরে হাঁস, গরু, ছাগল, এগুলো সব কিছুই ছিল। কিন্তু আর একটু যদি বেলা করে আসতাম তাহলে আরও বিভিন্ন রকমের পাখি দেখতে পেতাম। যাই হোক, এরপরে যেদিন আসবো একটু বেলা করে আসবো। আর এই যে হাঁসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভীষণ বড় বড়। ক্যামেরায় কিন্তু অনেকটা ছোট লাগছে। যাই হোক, আমরা হাটের থেকে আজকে কিছুই নিইনি। তো এরপরে যেদিন আসবো সেদিন অবশ্যই নেব, আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। গাড়িতে জানো তো হাওয়াও ছিল না। তো দেখো, এখন হাওয়াটা দিয়ে নিচ্ছি। একটু আগে আমি মেয়েদের হাটের থেকে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো সকালবেলা আমি যেগুলো কাজকর্ম করে থাকি সকালবেলা, সেগুলো আমার মোটামুটি হয়ে গেছে। আর এখন যাবো চা খেতে। চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ভিডিও শুরুতে তোমাদেরকে তো বললামই যে আমাদের এদিকে এই কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আর তোমরা জায়গাটা দেখলেই তো বুঝতে পারছো যে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, ভেজা ভেজা। তো আমাদের জ্বালানির সব ভিজে গেছে। তো দেখো, মা এখন বাঁশঝাড়ের এখানে এসে এখান থেকে কিছু কুঞ্চি নিয়ে যাবে। আর কুঞ্চিগুলো গুছিয়ে রাখবে, কারণ ফুচকা ভাজতে অনেক জ্বালানির প্রয়োজন হয়। আর সেগুলো যদি টাইম মতো গুছিয়ে রাখা না যায় তাহলে কিন্তু সমস্যায় পড়তে হয়। এই দেখো বন্ধুরা, আমাদের সেই আকাশি লঙ্কা গাছ। দেখো, গাছে ফুল এসেছে, আবার দেখো লঙ্কাও ধরেছে। এই লঙ্কাগুলো জানো তো খুব ঝাল হয়। এই দেখো, কালো লঙ্কা। আর দেখো, এই তুলসীর চারাগুলো আমি লাগিয়েছিলাম, আর এই গাছগুলো কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমাদের কামরাঙা গাছে দেখেছো? একবার কামরাঙা হয়ে সব তো পড়েই গেছে, মানে পাখিতে খেয়েছে। আবার দেখো কামরাঙা ধরেছে। ওই দেখো, পাখিতে জানো তো রাখতে দিচ্ছে না, একটা কামরাঙাও খেতে পারি না। আর এই গাছের কামরাঙা এত মিষ্টি, কিন্তু কি করব বলো, পাখির জন্য খাওয়াই যায় না, সব কামরাঙা ফেলে দিয়েছে। দেখবা নিচে কি অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কি করেছে, দেখো সারা উঠোনে, দেখো দেখো কিভাবে কামরাঙাগুলো কেটে ফেলে দিচ্ছে। দেখো, এই ফুল গাছগুলোর চারা কয়েকদিন আগে লাগিয়েছিলাম, আর কত সুন্দর ফুল হচ্ছে দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে গোলাপ গাছটা আমি লাগিয়েছিলাম, এই গাছটা না সেরকমভাবে বৃদ্ধি পাচ্ছে না, জানো তো? আর গোলাপ গাছের কিভাবে পরিচর্যা করতে হয় সেটাও আমি ঠিকমতো জানি না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে। আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে পরোটা। তো অনেক দিন পরে পরোটা খাওয়া হবে। তো দেখো, এখন 3টে থালায় বেড়ে নেব, আমি, ভাই আর আমার হাজব্যান্ড। মা এখন গেছে বাজারে বাজার করতে। মা বাজার থেকে আসার পরে তারপরে মা খাবে। আর আজকের এই পরোটাটা যেন একদমই ভালো ছিল না। তো মা তো বাজার থেকে চলে এসেছে, আর অনেক রকমের সবজি নিয়ে এসেছে, জানো তো? তো দেখো, আমি এখন ভেন্ডিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা ভাজা করা হবে। আর 2 রকমের মাছ নিয়ে এসেছে আজকে, যেহেতু বাজারে সেরকম মাছ ছিল না, তো সেই জন্য ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে কি বলো তো, লোটে মাছ। তো লোটে মাছটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30 মতো। তো আমি একটু আগে স্নান টান করে এসেছি।
আর আজকে আমাদের বাড়িতে দু রকমের মাছ রান্না করা হচ্ছে, বাটা মাছ আর লোটে মাছ। যাই হোক, আমি স্নান টান করে এসেছি আর এখন একটু ঘুমাবো। আজকে সেরকম কাজের চাপ নেই, তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো, লোটে মাছটা কিন্তু এখন কাঠের জালে জাল হচ্ছে। তো দেখো, কড়াইটার অবস্থা কিন্তু খুবই খারাপ, জানো তো। কেননা কাঠের জালে রান্না করলে এরকমই কিন্তু অবস্থা হয়, কারণ কড়াইটা পুড়ে গেছে। যখন খেতে বসেছিলাম রান্নাটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। তো বন্ধুরা, এতক্ষণ রান্নাঘরে কাজ করছিলাম। এখন বাজে বেলা 3টে মতো, এখনও দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়নি। তো একটু পরেই খাওয়া দাওয়া করে নেব। চলো তোমরা দেখতে থাকো। এখন কিন্তু মা তাল ছুলে নেবে। পাশের বাড়ি একটা দিদি বাড়িতে থাকে না, দিদি এসেছিলো কিছুদিনের জন্য, তো ওই দিদি দিয়ে গেছে তালটা মাকে। আর এই দেখো বন্ধুরা, আমি এখন খেতে বসেছি। এই দেখো, এখানে রয়েছে বাটা মাছের ঝোল আর এখানে রয়েছে লোটে মাছ। বাটা মাছটা কিন্তু আলু আর ঝিঙে দিয়ে রান্না করা হয়েছে। খুব ভালো হয়েছে জানো তো খেতে তরকারিটা। এখন বেজে গেছে সন্ধ্যে 6:30 মতো। তো দেখতে পাচ্ছ আমাদের কারেন্টের তার ঠিক করতে এসেছে। জানি না, হঠাৎ করে জানো তো কারেন্ট ছিল না আমাদের ঘরে, তো একটা দাদা এসেছে ঠিক করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।